আসসালামু আলাইকুম। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, ইতিমধ্যে আমরা কিন্তু তোমাদের অনেকগুলো সাবজেক্টের ফাইনাল সাজেশন আপলোড করে দিয়েছি। যেই সাজেশন থেকে তুমি প্রি টেস্ট, টেস্ট এবং ফাইনাল তিনটা পরীক্ষাতেই ইনশাআল্লাহ 100% প্রশ্ন কমন পাবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের জীববিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব, কারণ কয়েকদিন পরে প্রি টেস্ট পরীক্ষা, তারপরে টেস্ট, তারপরে ফাইনাল, তিনটা পরীক্ষায় যাতে এই সাজেশন অনুযায়ী তুমি কাজে লাগাতে পারো। কারণ কি, প্রি টেস্ট আর টেস্ট হচ্ছে ফাইনালের আগে নিজের প্রিপারেশনটা যাচাই করা যে আমি ফাইনালের জন্য কতটুকু প্রস্তুত। সেক্ষেত্রে এই সাজেশন থেকে তুমি তিনটা পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং তোমরা অলরেডি জানো, যারা অলরেডি আমাদের গ্রুপে যুক্ত হয়েছে তাদেরকে অভিনন্দন, যে ওই গ্রুপেই তুমি পরীক্ষার আগ মুহূর্তে টোটাল এভরিথিং পাবে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস কনফার্ম করার জন্য। আমাদের দুইটা গ্রুপ আছে, এক হচ্ছে 310 টাকা, যেখানে পিডিএফ আকারে যাবতীয় সবকিছু পিডিএফ আকারে দেওয়া থাকবে, ওই পিডিএফ দেখে দেখে প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। আরেকটা হচ্ছে রেকর্ডেড ক্লাস, অর্থাৎ এখন যে ক্লাসগুলো নিচ্ছি, মনে করো এটাও একটা ক্লাস, সাজেশন ক্লাস। এভাবে যেগুলো আমরা ইউটিউবে দেবো না ক্লাস ভিডিও, অন্যান্য চ্যাপ্টার ওয়াইজ যে ক্লাস ভিডিও গুলো আছে ওইগুলো শুধুমাত্র গ্রুপেই আপলোড হবে। অর্থাৎ ওই গ্রুপে যুক্ত হলে বাইরে আলাদা করে কোনো শিক্ষার্থীকে প্রাইভেট করতে হবে না, এবং ওইখানে শুধুমাত্র একটা দুইটা না, অল সাবজেক্ট তুমি পাবে। আমরা অল সাবজেক্টের টিচার নিয়োগ দিচ্ছি, সেখানে তারা ক্লাস নেবে, অলরেডি অনেকে ক্লাস শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে তুমি 310 টাকা অথবা 1110 টাকা যে কোনো একটা কোর্সে যুক্ত হয়ে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু করে নাও। যে প্রস্তুতি তুমি ফাইনাল পরীক্ষার কয়েকদিন আগে একই মূল্য পরিশোধ করে দিবে, সেই মূল্য পরিশোধ করে এখন থেকে শুরু করো। এটা একবারে ফাইনাল পরীক্ষা পর্যন্ত থাকবে। যারা এখনো কোর্সে যুক্ত হয়, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা অথবা 1110 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে হ্যাঁ সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে আমরা জীববিজ্ঞানের ফাইনাল সাজেশনটা দিয়ে দিব। শর্ট সিলেবাসটা আগে জানা প্রয়োজন, যে আমাদের পরীক্ষায় কোন কাঠামোতে প্রশ্ন আসবে। 2026 সাল কিন্তু সম্পূর্ণ নতুন। একে হচ্ছে 1 বছর পড়াশোনা করে পরীক্ষা দিতে হচ্ছে, দ্বিতীয়ত মানে টোটালি একটা নতুন সিস্টেম করা হয়েছে পরীক্ষার জন্য, যেরকম সিস্টেম আগে কোনো বছরেই ছিল না। সেই সিস্টেমটা হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 7টা। লিখতে হবে কয়টা? যে কোনো 4টার অ্যান্সার করতে হবে। তার মানে কি সবগুলো অধ্যায় পড়ার কোনো প্রয়োজন আছে? আচ্ছা, 4টা সৃজনশীল পরীক্ষায় কমন পাওয়ার জন্য কি 7টা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আছে? 7টা চ্যাপ্টার পড়লে আমি 7টাই কমন পাবো, এবং 7টা চ্যাপ্টারের পিছনে অতিরিক্ত সময় দিতে হবে, এবং অনেকটা সময় দেওয়ার পর পরীক্ষায় গিয়ে ঠিকই 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি যে কোনো 4টা চ্যাপ্টার পড়ে যাই, অর্থাৎ আমি তোমাদেরকে বলে দিলাম শিক্ষার্থীরা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা পড়ো, যে কোনো 4টা যদি পড়ে যাই তাহলে 4টা প্রশ্ন কমন পাচ্ছি। আচ্ছা, 4টা কমন পেলে ওখান থেকে কিন্তু একটু রিস্ক থাকে যে অনেক সৃজনশীল প্রশ্নের 4টা কমন আসেনি, অনেকটার আবার খ কমন আসে না, অনেকটার গ অনেকটার ঘ, এরকম করে কিন্তু হয়। সেক্ষেত্রে আমরা অপশনাল 1টা 2টা প্রশ্ন হাতে রেখে দিব। অর্থাৎ আমি 5টা চ্যাপ্টার পড়ে দেই, 5টা থেকে 5টা সৃজনশীল প্রশ্ন আসবে, ওইখান থেকে যে কোনো 4টার অ্যান্সার আমি সহজেই করতে পারবো। তাহলে আমার জন্য বিষয়টা সহজ না? এখন প্রথমত আমি দেখিয়ে দিই যে তুমি কোন কোন চ্যাপ্টার পড়বে, সেই চ্যাপ্টার গুলো কমপ্লিট করলে ওইখান থেকে যে কোনো 4টার অ্যান্সার তুমি করতে পারবে। প্রথমত আমরা জীবন পাঠটা একটু স্কিপ করছি, এই কারণে শর্ট সিলেবাস যেহেতু আমাদের মোটই 7টা চ্যাপ্টার, সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। অন্য একটা চ্যাপ্টারের সাথে সামঞ্জস্য হয়ে কিন্তু এক সেট প্রশ্ন আসতেই পারে। যতই এক সেট প্রশ্ন আসুক, আমরা জীবন পাঠটাকে আমরা যখনই সাজাবো যে আমাকে যে কোনো 5টা চ্যাপ্টার পড়তে হবে, তখন আমি জীবন পাঠ চ্যাপ্টারটাকে স্কিপ করব। আমি এটাকে স্কিপ করে আমি বলবো তুমি জীবকোষ ও টিস্যু পড়ো, আমি বলবো তুমি কোষ বিভাজন পড়ো, আমি বলবো তুমি জীবনশক্তি পড়ো, আমি বলবো তুমি জীবে প্রযুক্ত, যদিও এটা আংশিক, সেক্ষেত্রে এটাকে তুমি স্কিপ করে তুমি জীবের বংশগতি বা জীবে পরিবেশ পড়তে পারো। অর্থাৎ আমি তোমাদের প্যাটার্নটা সাজিয়ে দিচ্ছি যে তুমি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 11 নাম্বার এবং 12 নাম্বার অধ্যায় পড়বে, অথবা তুমি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 12 নাম্বার এবং 13 নাম্বার অধ্যায় পড়বে। অর্থাৎ তুমি যে কোনো 4টা চ্যাপ্টারও যদি পড়ো তুমি 4 সেট প্রশ্ন কমন পাচ্ছ। কিন্তু আমি বলবো শুধুমাত্র 4টা চ্যাপ্টার পড়ে যাওয়ার দরকার নেই, তাহলে একটু রিস্ক থেকে যায় যে কোনো একটা সেট যদি বাই চান্স এদিক ওদিক হয়ে যায়, তখন কিন্তু আমি অ্যান্সার করতে পারবো না। এই জন্য আমাকে এভাবে 5টা চ্যাপ্টারের প্যাটার্ন সাজাতে হবে। যে কোনো একটা প্যাটার্ন কমপ্লিট করে গেলে এখান থেকে আমি 5 সেটই কমন পাবো, ওইখান থেকে যে কোনো 4 সেটের অ্যান্সার, যে 4টা আমার কাছে সব থেকে সহজ মনে হয় সেই 4টার অ্যান্সার আমি করতে পারবো। এবং এখানে আরেকটু মজার বিষয় কি জানো? মজার বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু 7টা প্রশ্ন আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন। শুধুমাত্র এই সাবজেক্ট না, প্রায় সাবজেক্ট গুলোতে সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে। নতুন, এটা নতুন সংযোজন, সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে। তো আমাদের বিজ্ঞান বিভাগের যে সাবজেক্ট গুলো আছে এখানে প্রায়গুলো সাবজেক্টে ওইখানে 7টা করে প্রশ্ন থাকবে। লিখতে হবে কয়টা বলতো? 5টা প্রশ্নের অ্যান্সার লিখতে হবে। এই 5টা প্রশ্নে একটা করে 2 নাম্বার, তাহলে হলো কত? 10। শুধুমাত্র জীববিজ্ঞান না, আমাদের যতগুলো সাবজেক্টে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে অলরেডি আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের একটা পিডিএফ রেডি করে ফেলেছি, যেই পিডিএফ থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন টোটালি কমন পাবে। সেই সাথে তোমার যে সৃজনশীলের
নাম্বার প্রশ্ন আছে, এই নাম্বার প্রশ্ন কমন পাবে। সেই সাথে ওই পিডিএফ গুলো থেকেই তুমি বহু নির্বাচনী প্রশ্ন কমন পাবে। একটা মাত্র পিডিএফ থেকে এত প্রশ্ন কমন কিভাবে আসে বলতো? আমার যে টিমমেটরা আছে, যাদেরকে আমি এই দায়িত্ব দিয়েছি যে তোমার কাজই তুমি মূল বইগুলো সুন্দর করে রিডিং করবে, ইম্পর্টেন্ট লাইনগুলো অ্যানালাইসিস করবে, চ্যাপ্টার ওয়াইজ তুমি অ্যানালাইসিস করে ওইখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি একটা লাইন থেকে 5টা প্রশ্ন রেডি হয়, তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সেগুলো আন্ডারলাইন করে সেখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন রেডি করবে। যেই প্রশ্নগুলো, অর্থাৎ একটা শিক্ষার্থীকে আমরা বলি যে মূল বইটা পড়ো, মূল বইটা কমপ্লিট করো, মূল বই কমপ্লিট করলে হাতের আয়ত্তে থাকলে টোটালি প্রশ্ন কমন। এখন তাকে আমি কাজ দিয়েছি, শিক্ষার্থীরা পরীক্ষার আগে সময় পায় না, তুমি এই টোটাল বিষয়গুলো রেডি করো। রেডি করে আমরা একটা পিডিএফ রেডি করি। এই পিডিএফটা যখন আমি একটা স্টুডেন্টের হাতে তুলে দিব, আমাদের 310 টাকার যে কোর্সটা আছে সেখানে আমরা পিডিএফ অ্যাড করে দিচ্ছি। আবার 1110 টাকার যে কোর্সটা আছে ওইখানে তো ক্লাস ভিডিও পাবে, পাশাপাশি তুমি এই পিডিএফটাও পেয়ে যাবে। যখন এই পিডিএফ গুলো আমরা একটা স্টুডেন্টের হাতে তুলে দিচ্ছি, সে কিন্তু মানে টোটাল পিডিএফটা পাওয়ার পর মূল বই প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করে রেডি করা হয়েছে। এখন তাকে আলাদা করে আর ওই মূল বই অ্যানালাইসিস করতে হবে না, ওই কাজটা আমরাই করে দিচ্ছি। একে তোমার সময় বেঁচে যাচ্ছে, অন্যদিকে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন বহু নির্বাচনের জন্য বেস্ট একটা প্রিপারেশন হচ্ছে। অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচন নিয়ে টেনশন করতে হচ্ছে না। বহু নির্বাচনী প্রিপারেশনটা আরেকটু পাকাপোক্ত করার জন্য তোমাদেরকে কি করতে হবে বলতো? তুমি যখনই আমাদের পিডিএফ গুলো কমপ্লিট করলে, মূল বইটা সুন্দর করে কমপ্লিট করলে, করার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবে বা ওইগুলো কমপ্লিট করবে, ওইখান থেকে প্র্যাকটিস করবে। তুমি যদি বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন প্লাস মূল বই এই দুইটা যদি কমপ্লিট করতে পারো, প্রি টেস্টেও তোমার 25টা এমসিকিউ কমন থাকবে, টেস্টেও কমন থাকবে, ফাইনালেও কমন থাকবে, আমি সেই নিশ্চয়তা তোমাকে দিচ্ছি। এখন তুমি এই মূল বইয়ের উপর থেকে, তুমি এই বোর্ড কোশ্চেনের উপর থেকে কত দূর প্রিপারেশন নিতে পারবে, এটাই এখন দেখার বিষয়। এখন অনেকে বলতে পারে, ভাই বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমি কোথায় পাবো? আমাকে তো টেস্ট পেপার কিনতে হবে, টেস্ট পেপারটা এখনো বাজারে বেরোই নাই, বা আমি কিনলে আমার কাছে অত টাকা নাই। কোনো দরকার নেই, 310 টাকার যে কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি বা 1110 টাকার যে কোর্সে যুক্ত হতে বলছি, ওইখানে বিগত 5 বছর আমরা সুন্দর করে পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। আমি প্রথমে কি বলেছি, একটা সাবজেক্টে A+ কনফার্ম করার জন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সবকিছু পিডিএফ আকারে আমাদের কোর্সে দেওয়া থাকবে। তোমাকে একটা জিনিসের জন্য এক্সট্রা টাকা খরচ করে বাইরে যেতে হবে না। সেক্ষেত্রে তুমি এখনো কেন কোর্সে যুক্ত হচ্ছ না, এটা আমার মানে মাথা ব্যথার বিষয় যে 310 টাকা এখন কিছুই হয় না, কিন্তু আমরা একটা কোর্সের অ্যারেঞ্জমেন্ট করেছি 310 টাকার ভিতর, তাও আবার অল সাবজেক্টের। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী খুবই 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 দ্রুত এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্রই যুক্ত হয়ে যাওয়া উচিত। আমাদের এই সাজেশন থেকে আমি যে 5টা চ্যাপ্টারের প্যাটার্ন রেডি করে দিলাম, এই প্যাটার্ন অনুযায়ী তুমি 40 মার্ক কমন পাচ্ছ। এবং এই সৃজনশীলের জ্ঞানমূলক প্রশ্নগুলো আমরা যে সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ রেডি করেছি সেখান থেকে তুমি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাচ্ছ, এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কমন পাচ্ছ। ওই পিডিএফটা যখন তুমি সুন্দর করে পড়ছো, তোমার মূল বইটা সুন্দর করে প্রত্যেকটা চ্যাপ্টার তুমি যখন পড়ছো, করার পরবর্তীতে আমাদের ওই পিডিএফ, মূল বই, সেই সাথে বিগত 5 বছরের এমসিকিউ, এই 3টা কমপ্লিট করার পর এই বহু নির্বাচনী 25টা প্রশ্নই তোমার কমন থাকছে। তাহলে জীববিজ্ঞানে তোমার A+ পাওয়া আটকাচ্ছে কিসে? আমার তো মনে হয় না যে জীববিজ্ঞান শুধুমাত্র না, এইভাবে আমরা যে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ রেডি করেছি, প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দিয়েছি, কোন সাবজেক্টেই তোমার A+ পাওয়া আটকাবে। 2025 খারাপ রেজাল্ট করেছে, তাতে কি হয়েছে? 26 সাল তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। আমরা 2025-এ পরীক্ষার 2 মাস আগে আমাদের এই কোর্সে অ্যাড করেছিলাম, কারণ আমরা কোর্সটা তখন রেডি করতে পারিনি। কিন্তু 26 সালকে কখন অ্যাড করছি? প্রি টেস্টের আগে অ্যাড করছি। তার মানে বুঝতে পারছো যে 26 সালকে নিয়ে আমাদের কি প্ল্যানিং আছে। সেই প্ল্যানিংটা সাকসেস তখনই হবে যখন তোমরা আমাদেরকে হেল্প করবে যে ভাইয়া আমি আপনার এই গাইডলাইন মতো করতে চাই, ইনশাল্লাহ প্রত্যেকটা পরীক্ষাতে আমি একটা বেস্ট রেজাল্ট করবো। আমার মনে হয় শুধুমাত্র জীববিজ্ঞান না, এভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন প্রায়গুলো আপলোড হয়ে গেছে, আর বাকি কিছু আছে ওগুলো আপলোড হয়ে যাবে। প্রত্যেকটা সাজেশনের এই গাইডলাইন মতো যদি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, ইনশাআল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তোমার সকল প্রশ্ন কমন থাকবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+ কনফার্ম করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।